আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমরা যেখানে আছি আমরা কিন্তু দীর্ঘদিন পরে আজকে প্রায় দীর্ঘ 10 দিন পরে বাড়ি থেকে বের হয়ে আসছি এইদিকে। আমাদের আসলে এটা খুবই একটা মর্মাহত ঘটনা। আমরা মনে করছিলাম যে শুধু আমাদের ওই সাইডটা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা লাইভে থাকেন একটু কষ্ট করে। এই আমাদের থেকে পশ্চিম দিকগুলি বেরির উপর থেকে যে রাজাপুর দিয়ে যে রোডটা গেছে, এই রোডের বর্তমান অবস্থা আর কি। বর্তমান অবস্থা বলতে আমরা মনে করেছিলাম যে শুধু আমাদের পশ্চিম দিক দিয়ে যে এলাকাটা আছে ওখানে মানুষ শুধু কষ্টে আছে, কিন্তু এখন এই দিকে এসে আমরা খুবই হতমর্ম। কারণ এই দিকের মানুষ এত বেশি কষ্টে, দেখেন একটা আশ্রয় কেন্দ্র যদি এখান দিয়ে আরও 4 থেকে 5টা আশ্রয় কেন্দ্র করতে কখনোর জায়গা হওয়ার সময় থাকতো না। কারণ এই রোডটা প্রায় 5.5 কিলোমিটার উপরের রাস্তা, কিন্তু একদম ফুল ব্লক। একটা যে রিক্সা চলবে এখান দিয়ে ওই সুযোগটা নাই। আমরা একটু আপনাদেরকে হেঁটে দেখাবো, এই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, আপনারা লাইনে থাকেন। এই দেখেন একদম ফুল, দুই পাশ থেকে মানুষের এত বেশি সমাগম এই রাস্তার উপর হয়েছে। এটা ভেড়িবাঁধ আর কি। অনেকে বলবেন তাহলে কি এই রাস্তার উপর পানি উঠে নেয়? না, এটা হচ্ছে একটা ভেড়িবাঁধ। আগে যে বন্যাগুলো হতো তখন আমাদের এটা ভেড়িবাঁধ ছিল আর কি, অনেক উপর, যেটা একদম অনেক উঁচু। এই যে মসজিদটা সব ডুবে গেছে, এই যে মসজিদের ভিতরে পানি। এখন তো গতকালকে থেকে আজকে প্রায় কিছুটা পানি কমতেছে, তবে খুবই আশঙ্কাজনক। এই যে মানুষের সমাগম রাস্তার উপরে এত বেশি হয়েছে, আমরা তো কল্পনা করি। যদি আপনারা কেউ দিগুলিতে অবশ্যই প্রাণ নিয়ে আসেন, অবশ্যই আপনারা দিগুলি থেকে আমাদের আসবেন, ভেরির উপর থেকে যে রাজাপুর রোডটা আছে এইদিকে আপনারা কারণ নিয়ে আসবেন। এই দেখেন মানুষের অবস্থা, দেখেন মানুষের কোনো অভাব নেই। মানে এত মানুষ এই রোডের উপরে আসবে, এটা কল্পনাবিহীন। এই বর্তমান যে সাইডগুলো আছে আর কি, আমরা এদিকে আসছিলাম। মানুষের অবস্থা খুবই আশঙ্কাজনক। এত মানুষ এদিকে দিয়ে আমরা আপনার পিছন দিয়ে ক্যামেরা দেখাই। এই দেখেন মানুষ শত পরিবার এখানে রোডের উপর থেকে এখানে এসে রাস্তার উপর তারা অবস্থান করছে। আসলে যখন 98 বন্যা, 2004 বন্যা করে চালিয়ে গেছে 2024 বন্যা। এই 98 বন্যা, 4 বন্যা, 24 বন্যা সবচেয়ে বেশি ভয়াবহ রূপ ধারণ করছে। তো যাক, আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান যে বন্যার পরিস্থিতি গতকালকে থেকে আলহামদুলিল্লাহ কিছুটা এখন নিয়ন্ত্রণে আছে, বা আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বন্যা এখন খুবই আশঙ্কাজনকভাবে কমতেছে। এ হচ্ছে দেখছেন মানুষের বাড়িঘরের অবস্থা, সবাই রাস্তার উপরে, একদম সবাই রাস্তার উপরে। মানুষ কেউ আর বাড়িতে, আমরা এদিকে আসা হয় না তাই এদিকে খেয়াল করে নিই। আপনারা যদি চৌরাস্তা থেকে বা মান্দারি থেকে নিয়ে আসেন, অবশ্যই এদিকে আসে যোগাযোগ করে এদিকে আসবেন। মুফতি আহমেদ, জি ভাই, আমার সাউন্ডকে ক্লিয়ার কিনা অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করবেন। যদি আপনি আমাদের লাইভে জয়েন্ট আছেন, আমাদের সাউন্ডটা আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টকে জানাবেন। আমরা কিন্তু পানিতে নামতেছি না, এই ফার্স্টটা ফুল পানি। আমরা এখন যেখানে আমরা উপরে আছি সেটা হচ্ছে একটা বেড়িবাঁধ, একদম প্রায় অনেক লম্বা বেড়িবাঁধ, দুই পাশে পানি। আমরা বেড়িবাঁধের উপর দিয়ে, এই বেড়িবাঁধের উপর ওঠার মানে আমাদের 1 তলা 2 তলা বিল্ডিং বাসি জানার সমান। তারপরে বেড়িবাঁধের উপরে অলরেডি পানি চলে আসছে। এই বেড়িবাঁধের দুই পাশের যে মানুষগুলো আছে সবাই রাস্তার উপর চলে আসছে, কয়েকশো পরিবার। যদি এদেরকে এরকম 4-5টা আশ্রয় কেন্দ্রও করে দেওয়া হয়, বিশেষ করে আমরা দেখছিলাম যে অনেক মানুষ, এটা হচ্ছে জসিম ভাই, এটা হচ্ছে আমাদের বেরিয়ে আছে না চৌরাস্তা, ওইখান থেকে যেই রাজাপুর রোডটা আছে ওই রোডটা আর কি। এখানে শত পরিবার। আমরা তো শুধু মনে করেছিলাম যে শুধু আমাদের ওই থেকে না, আসলে যদি এভাবে কয়েকশো আশ্রয় কেন্দ্র করে দেওয়া হয়, মনে হয় এখানে যে মানুষগুলো আশ্রয় নিয়েছে রোডের উপর, আপনারা যদি দেখতে থাকুন শত পরিবার, যেটা মানে কল্পনাবিহীন যে এদিকের মানুষ বন্যা এত ক্ষতিগ্রস্ত। এদিকে একটা আশ্রয় কেন্দ্র, আমরা তো বিশেষ করে যারা ত্রাণ নিয়ে আসে ওরা শুধু দূরের সাথে আশ্রয় কেন্দ্রে চলে যায়। আশ্রয় কেন্দ্রে আসলে মানুষ কিছু আছে, হ্যাঁ, কিন্তু আশ্রয় কেন্দ্রের চেয়েও এই উঁচু জায়গাগুলোতে মানুষ তো একটাও চিন্তা করতে হবে। মানুষ ঘর থেকে যে মালামালগুলো আছে এই মালামালগুলো নিয়ে কিন্তু কখনো সকলগুলোই আশ্রয় কেন্দ্রে যাওয়া সম্ভব নয়। এই জন্যই তারা তাদের সুবিধার্থে তাদের আশপাশে যে উঁচু জায়গাগুলো আছে তারা সেই উঁচু জায়গাগুলোতে এসে অবস্থান নিচ্ছে আর কি। তদ্রূপ এখানেও সেই একই অবস্থা। তো যদি আপনারা ত্রাণ নিয়ে আসেন অবশ্যই আপনারা এদিকে আসতে পারেন, কারণ এদিকের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা এখন দেখতেছি আর কি, আশা করি আজকে অনেক ত্রাণ নিয়ে আসবেন। গতকালকেও আলহামদুলিল্লাহ শরীফপুর থেকে এসেছে, মুন্সিগঞ্জ থেকে এসেছে, ঢাকা থেকে এসেছে, আঞ্জুমান থেকে এসেছে। আপনারা যারাই আসছেন আপনারা কষ্ট করে আসলে স্থানীয় যে লোকজন আসে ওদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে এদিকে আসবেন। মানুষের এদিকে এত বেশি, এই যে সকল কিছু, ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে সকল কিছু অবস্থা খারাপ।
এদিকে অবস্থা খুবই ভয়াবহ, কারণ এদিকে স্কুল বাস না। আমরা এখন ওইদিকে নামতেছি না, আমরা শুধু বেড়িবাদের উপর দিয়ে আপনাদেরকে যে ঘরবাড়িগুলো অস্থায়ীভাবে করছে ওরা, আমরা শুধু আপনাদেরকে ওই ঘরবাড়িগুলো আপনাদের দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে অস্থায়ী, মানুষের অস্থায়ী ঘরবাড়ি। আপনারা আমরা এখন সামনের ক্যামেরা দিয়ে আমরা কিছু কথা বলতেছি আপনাদের সাথে। কথাটা হচ্ছে এমন যে আমরা যারা দূর থেকে ত্রাণ নিয়ে আসি, আমার পিছনে প্রচণ্ড রোদ, যার কারণে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই বললাম, বা আমার সেটাই দেখা যাচ্ছে কিনা। তো আমরা যারা যে ত্রাণ নিয়ে আসি, ত্রাণ নিয়ে আসার পরে এই দেখছেন ভিতরে সকল কিছু ঘরের অবস্থা খুবই ভয়াবহ। আমরা যারা ত্রাণ নিয়ে আসি ওরা কী করে, প্রথমত হয় রাস্তার পাশে এসে যারা থাকে ওদেরকে দিয়ে চলে যায়। দ্বিতীয়ত হচ্ছে আমরা এসলেও কিছু আশ্রয় কেন্দ্র থাকে, আমরা সে আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে একসাথে সবাইকে 10 ভাগ করে দিয়ে চলে যায়। কিন্তু এখানে যে মানুষগুলো আছে, দেখেন এখানে যে মানুষগুলো আছে ওরা কিন্তু আপনাদের সে ত্রাণ থেকে বঞ্চিত। কেন বঞ্চিত? আপনারা এদিকে আসতে পারেন না, বা এদিকে আসার কোনো জায়গা হয় না, আপনারা এদিকে আসতে কোনো গাড়ি ঢুকবে না, আপনারা হয় হাতে হাতে করে নিয়ে আসতে হবে। তো দূর থেকে যারা ত্রাণ নিয়ে আসে ওরা কিন্তু ঠিকমতো এদিকে ঢুকতে চায় না। তো আপনারা অবশ্যই এইসব জায়গাগুলোতে আসবেন, কারণ এই মানুষগুলো যে ঘরে যেই মাল সামানাগুলো আছে ওরা কিন্তু এই মাল সামানাগুলো নিয়ে অনেক জিনিসপত্র, একটা ঘরের জিনিসপত্র অনেক থাকে, এগুলো নিয়ে কখনো আশ্রয় কেন্দ্রে দেওয়া সম্ভব হয় না। এই জন্য আপনারা অবশ্যই যারা ত্রাণ নিয়ে আসবেন এগুলোতে একটু যাওয়ার চেষ্টা করবেন। আশ্রয় কেন্দ্রে যদি থাকে আপনার মানুষ 20 জন, এই দেখেন ঘরবাড়ির বর্তমান অবস্থা, এইসব এই খালপাড়ায় যে ঘরগুলো আছে, এই বেড়িবাঁধে যে ঘরগুলো দেখুন, ঘরের অবস্থা খুবই ভয়াবহ। প্রত্যেকটা ঘর আমরা এরকম ঘর দেখাই, সবগুলো ঘর এখানে তো পানি কমতেছে কিছু কিছু, এই দেখেন এইভাবে আপনাদেরকে আরও ঘর দেখাই। এটা হচ্ছে সেই ঘর আর কি। তো যারা ত্রাণ নিয়ে আসে ওদের এই যে সবগুলো ঘর ডুবে গেছে, কোনো ঘর বাকি নাই, প্রত্যেকটা ঘর। তো এটা হচ্ছে একটা ভেরির উপরে, যার কারণে এখনো উপরে জায়গা আছে আর কি সকলগুলো ঢোকা। তো যারা আশ্রয় কেন্দ্রে আছে আপনারা কিন্তু শুধু ত্রাণ নিয়ে মানে একটু সাথে সাথে আশ্রয় কেন্দ্রে চলে যান। আশ্রয় কেন্দ্রের মূল আশ্রয় কেন্দ্রে অল্প কিছু মানুষ সংখ্যক মানে থাকতে পারে, কিন্তু আশ্রয় কেন্দ্র বাদেও যে ভেরি রাস্তাগুলো আছে, যে উঁচু স্থানগুলো আছে, ওই উঁচু স্থানগুলোতে এরকম শত শত পরিবাররা এখানে বাসস্থান করতেছে। কারণ একটা পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে গেলে অনেক সময়ের সমাধান হয়, ঠিকমতো খাওয়া হয় না, থাকা হয় না। এই জন্য আপনারা কিন্তু যারা ত্রাণ দিবেন বা ত্রাণ নিয়ে আসতে চাচ্ছেন অবশ্যই এসব জায়গাগুলোতে খেয়াল করবেন। এই দেখেন এখানে শত শত পরিবার, এর আসলে শত শত পরিবার। আপনি এটা হচ্ছে আমাদের, অনেকে জিজ্ঞাসা করে কোন জায়গায়, এটা হচ্ছে আমাদের পশ্চিম দিগুলি বা দিগুলি রাস্তা থেকে যে চৌরাস্তা আছে বা ভেড়ির মাথা আছে, ভেড়ির মাথা থেকে রাজাপুর যে রোডটা ঢুকছে বেড়ি হয়ে, ওই রোডটা এটা। জি আরিফ ভাই, এটা হচ্ছে চৌরাস্তা থেকে যে রোডটা ঢুকছে রাজাপুর দিকে, ওই রোডটা রাজাপুরের ওইদিকে রোডটা। এইদিকের অবস্থা খুব এত এত মানুষ এইদিকে অবস্থান নিচ্ছে, যেটা কল্পনাবিহীন। এরকম 4-5টা শুধু আশ্রয় কেন্দ্রও মানে জায়গা দিলে এত মানুষের জায়গা হতো না, কারণ শত শত পরিবার এখানে আশ্রয় নিয়েছে। এদের ঘরবাড়ির সকল কিছু ভাঙ্গা পড়ে যাচ্ছে। আর এই যে পিছনে যে বাড়িগুলো আছে ওগুলো একই অবস্থা, ওগুলো খুবই ভয়াবহ অবস্থা দেখতেছেন। তো যারা বিশেষ করে ত্রাণ পাঠাবেন অবশ্যই আপনারা এই জায়গাগুলো খেয়াল করবেন, বা আপনারা যারা দূর থেকে ত্রাণ পাঠান অবশ্যই আপনারা তাদেরকে লোকেশনটা বলে দেবেন, যেন এই লোকেশনটা যদি আপনার লোকেশনটা চিনতে অসুবিধা হয়। আচ্ছা রিক্সা মনে হয় না ঢুকবো আমি, এদিকে জায়গা কম তো, রিক্সার জায়গা হচ্ছে না, হ্যাঁ কষ্ট হাঁটিয়ে যাওয়া লাগবে। এই দেখেন ঘরের বর্তমান অবস্থা, এই ঘরগুলো এই দেখেন ঘর বাড়ির সকল কিছু ডুবা। আর আমরা এটা কল্পনা করতে পারিনি। এই দেখেন এই বাড়িগুলি শত শত, এই বিল্ডিংগুলো এখানে, এই যে ঘরের অবস্থা দেখছেন, একটা ঘর কত বড়, সব ডুবে গেছে। এই ঘরগুলো সব মানুষের থাকার জায়গা, দেখছেন টিন সব চলাই গেছে এখানে। এটা হচ্ছে বর্তমান বন্যার পরিস্থিতি। জি আরিফ ভাই, এখানে আমরা যতটুকু দেখছিলাম প্রায় 17 উপরে পরিবার আছে এই রোডটাতে, 17 উপরে, যে 8-10-20টা পরিবার এরকম না। জি দিগুলি গোপি ওইদিকেও খারাপ অবস্থা আছে আমরা দেখছিলাম, কিন্তু এদিকে যে এত ভালো তা না। আমাদের পশ্চিম দিগুলি এই দেখেন, ওই যে বাড়ি বিল্ডিং দেখা যাচ্ছে, একটা বাড়ি রোড, এই দেখেন সবগুলো বাসা, ওরাও কিন্তু বিল্ডিং ছেড়ে রাস্তার উপর চলে আসা লাগতেছে। গুপিয়াতে, হ্যাঁ গুপিয়ার খিলে ওইদিকে একটু খারাপ অবস্থা আছে, তবে সব দিকেই খারাপ, কিন্তু এই দিকে একটু বেশি। ওই তো যাকে আমাদের কিছু একটা গ্রুপ মনে হয় তারা তাদের সাধ্য মতো কান নিয়ে আসতেছে না, না টাকা ড্রাইভ করতে জিজ্ঞাসা করে দেখি না, ওরা ওই যে কান দিচ্ছে মনে হয়। ভাই আপনারা কিছু দিচ্ছেন ওদেরকে, কিছু দিচ্ছেন সবাইকে? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা আসছেন কোন জায়গা থেকে একটু যদি বলতেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং হচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল, এই দুইটার কোঅর্ডিনেশনের যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিমে আমরা দেশের বিভিন্ন জায়গার ডাক্তার, তারপরে মেডিকেল স্টুডেন্ট, এদের সমন্বয়ে আমাদের একটা মেডিকেল টিম লক্ষ্মীপুরে এসে পৌঁছেছে। এরকম ভাবে দেশের যে কয়টা জেলাতেই বন্যা হচ্ছে বর্তমানে সব জায়গায় হচ্ছে আমাদের মেডিকেল টিম কাজ করছে। এবং আমরা পর্যায়ক্রমে একটা মেডিকেল টিম যাবে আর একটা মেডিকেল টিম আসবে, এরকম ভাবে আমাদের সেবা দুর্ভোগে না পড়ে আর কি। আপনারা একদম শেষ হলে আনন্দ আসবে আর কি। তবে আমি দুঃখ পাই আসলে এখানে অনেক অনেক মানুষ আছে যেটা বলার বাইরে। আমরা এতক্ষণ এদিকে আসেনি, আজকে আসছিলাম, শত শত মানুষ রাস্তার উপর, আপনারা চাইলে দেখতে পারেন এখানে। আসলে দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কেবলমাত্র একটা টিম এসেছি, তো একটা টিম আমরা যেভাবে এসেছি তাতে আমরা একটা নির্দিষ্ট রিসোর্স নিয়ে এসেছি। ওই পরিমাণ রিসোর্স দিয়ে আসলে হাজার হাজার মানুষ তাদের কষ্টের মধ্যে আছে এটা বুঝতে পারছি, কিন্তু তাদের সবাইকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এখন আমরা যেটা করছি, যারা একবারে বিচ্ছিন্ন লোকালয় থেকে যারা বিচ্ছিন্ন আছে, যেমন সামনে আমরা শুনেছি রাজাপুরে, ওখানে হচ্ছে নৌকা করেই যেতে হবে অনেক দূর। সেই জন্য আমরা প্রাথমিকভাবেই যে তারা তো ওখান থেকে বেরই হতে পারছে না, তো তাদের সেবাটা আমরা প্রাথমিকভাবে নিশ্চিত করব। এরপর আশা করি আমাদের যে অন্য টিমগুলো আসবে, তারপরে সিভিল সার্জন মহোদয়ের নেতৃত্বে আরো বেশ কিছু টিম আপনাদের লক্ষ্মীপুর জেলা থেকে আসবে, তারা আপনাদের সাথে সমন্বয় করে তারপরে হচ্ছে বাকি একটা সার্ভে করে সম্পন্ন করব। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। জি জি, আমরা যেটা ওনার সাথে কথা বলে বুঝতে পারছিলাম যে ওনারা ঢাকা যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ আছে বা বৈষম্য ছাত্র আন্দোলন, ওনাদের পক্ষ থেকে যেটা মেডিকেল টিম, ওরা কিন্তু সারা বাংলাদেশের সেই মেডিকেল টিম, অর্থাৎ মেডিকেল টিম ওরা পাঠিয়েছে এবং ত্রাণের যে ব্যবস্থা ওটাও পাঠিয়েছে। তো ওদের পক্ষ থেকে সারা বাংলাদেশেই যেসব জেলায় বা যেসব স্থানে বন্যা মানুষের ক্ষতিগ্রস্ত অবস্থা, ওদেরকে ওরা সাহায্য করতেছে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ওদেরকে সুস্থতার জন্য সহায়তা করতেছে আর কি। না হ্যাঁ আরিফ ভাই, বেড়ি থেকে আমাদের রোডে এরকম এত আহামরি মানুষ একদম কম নাই বললে চলে। শুধু আমাদের বেড়ি থেকে একটু সামনে গিয়ে যে তিনাদাস বাড়ি, ওইখানে 4-5টা পরিবার আছে, আর এত বেশি আমি পরিবার দেখি না। কিন্তু এখন এইখানে এসে যেটা দেখলাম আর কি, এখানে শত শত পরিবার, এখানে শত শত পরিবার, যেটা আমাদের ওই দিক থেকে এখানে মানে আরো 10 গুণ বেশি মানুষ কষ্টে আছে। কারণ আমাদের ওইদিকে শুধু তীরন্দাজ বাড়ি, তীরন্দাজ বাড়ি যে নতুন ওই বাড়িটা শুধু 4-5 জন মানুষ মানে রাস্তার উপরে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আর বেশিরভাগ আর আশ্রয় কেন্দ্রে হয়তো 15-20 জন আছে এখন, এতটুকুই, এত বেশি না। তবে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এদিক থেকে আমাদের ওই মানুষগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি এখনো পর্যন্ত ভালো আছে, যেটা আমি আমার বর্তমান স্থান থেকে দেখতে পাচ্ছি আর কি। এই দিক তুলনায় আমাদের মানুষগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আজকে এদিকে এসে দেখলাম যে এদিকে মানুষগুলো খুবই বেশি কষ্ট, কারণ একটা বাড়িঘর দুয়ারও এদিকে মানে এই দিক থেকে শুরু করে আমরা শুনতাম যে এই দিক থেকে শুরু করে রাজাপুরের অবস্থা আরো বেশি খারাপ। এইদিকে কি অবস্থা, তার চেয়েও বেশি খারাপ অবস্থা রাজাপুরের অবস্থা তো এমন ভয়াবহ অবস্থা। আমরা ওদিকে যাইতে পারিনি, আমরা শুধু এখান থেকে এই ভেড়িটা দিয়ে প্রায় 4-5 কিলোমিটার হাঁটছিলাম। 4-5 কিলোমিটার হাঁটার পরে এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন বাড়ি, ওরা সবার রাস্তা ঢুকে আছে, দেখছেন ওই বাড়িঘর সবগুলো একদম ঢুকবে পায়। এক একটা বাড়ির অবস্থা খুবই ভয়াবহ, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা যে অবশ্যই যারা ত্রাণ ব্যবস্থা করবেন, বা আমরা এই মাত্র কথা বললাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় ওনাদের মাধ্যমে যে মেডিকেল টিম তারা প্রেরণ করেছে, ওনাদের সাথে কথা বলে ভালো লাগলো যে ওনারা কাজ করে যাচ্ছে নির্দ্বিধায়, সুন্দর কাজ করে। এই দেখুন পানি অবস্থা, ফিল্ড, এটা একটা এই ঘরের বর্তমান অবস্থা দেখছেন, সবগুলো অবস্থা ভয়াবহ। এটা হচ্ছে আর কি বর্তমান অবস্থা। তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, নিজে থেকে নিয়ে দিচ্ছি। তো মূল কথা হচ্ছে আপনাদের কাছে দুইটা অনুরোধ রাখবো। প্রথম অনুরোধটা হচ্ছে, আপনারা যারা আলহামদুলিল্লাহ দূর থেকে, প্রবাস থেকে বা আমাদের ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমার লাইফে দেখতেছেন, সবার কাছে প্রথম কথা হচ্ছে আপনার লাইফে শেয়ার করে দেবেন, এবং আপনার মতো যারা সাহায্য দিতে চাচ্ছে বা যারা সহযোগিতা করতে চাচ্ছে, ওরা যেন ওদের নজর যেন লাইফে পড়ে আমাদের বর্তমান অবস্থা। দ্বিতীয়ত হচ্ছে, যারা আপনারা কান নিয়ে সহযোগিতা করতেছেন বা কান নিয়ে কাজ করতে চাইতেছেন, আপনারা অবশ্যই যদি আপনারা নিজেরা আসবেন, যদি নিজেরা না আসতে পারেন অবশ্যই আপনারা যে লোকগুলো পাঠাবেন ওনাদেরকে বলে দিবেন যেন যেই এলাকাগুলো বেশি কষ্ট দেওয়া দুর্ভোগে আছে, যদি আপনারা তা না পারে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য বলেন। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে হেল্প করবো, চেষ্টা করবো যেন আসলে যারা ক্ষতিগ্রস্ত
যারা আসলে বন্যাস্ত ক্ষতিগ্রস্ত আছে ওনারা মানে সর্বোচ্চ পরিমাণে সাহায্য সর্বোচ্চ পরিমাণে যেন ওনারা দলত্রী পায়। সরাসরি সেই কামনা থাকবে। আমরা এখন চলে আসছি আমাদের এই বেড়িতে, এখানে শত শত লোক আছে, এখানে সবাই অবস্থান করতে বেশিরভাগ। এখন তো কোথাও যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমরা এখানে চলে আসছি। তো লাইভটি আমরা এখানে কেটে দিব। যদি আপনাদের যে বর্তমান আমরা অবশ্যই পিছনে পুরো লাইভটা আপনি দেখে আসতে বলতে পারবেন যে আমাদের বর্তমান অবস্থা কীরকম। তো সব ভালো থাকবেন। এই দেখেন, এই আপনার দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা যেখানে আমরা এখন ভেরি আছে একটা, অনেকে বলবেন যে ভাই তাহলে এটা এখানে কি পায়ে ওঠে নাই? পায়ে উঠছি, এটা একটা ভেরি, এখানে পায়ে ওঠার সম্ভাবনা নাই। এখানে পায়ে ওঠা মানে আপনার গ্রামগঞ্জের যে বিল্ডিংগুলো আছে ওগুলো একতলা বা ফেনিসিয়ার কোনো অবস্থা হওয়ার কথা, যাক আলহামদুলিল্লাহ ওটা হয়নি আমাদের এখানে। তো আমরা এখান থেকে এখন বিদায় নিব। এখানে শত শত মানুষ মাছ ধরায় ব্যস্ত, কারো পৌষ মাস, কারো সর্বনাশ এরকম আর কি। এই যে সবাই এখানে মাছ ধরায় ব্যস্ত আছে। আমরা ওই দিক থেকে আপনাদেরকে এতক্ষণ যেই ইচ্ছেগুলো, যেই কাহিনিগুলো বা যে পরিস্থিতি আপনাদের দেখিয়ে আসছিলাম, এইখানে এসে একটু ভিন্নতা, সবাই মাছ ধরে একটু ভিন্নতা করতেছে। তো সবাই ভালো থাকবেন। আমরা এখন এখানে লাইভ কেটে দিব। আসসালামু আলাইকুম।